ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, স্বপ্ন দিয়ে গড়া সেজে স্মৃতি দিয়ে ঘেরা। আমি জাহিদ আল রাজি। প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করব বিশেষ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে বর্ষবরণের নৈরাজ্য। আমরা প্রতি বছরই দেখে আসছি ইংরেজি নববর্ষ বরণ করতে গিয়ে 31st নাইটে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে আমাদের দেশে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ এবং নতুন প্রজন্ম পথহারা এবং পথভ্রষ্ট। এরা আইন কানুন এবং বিধিবিধানের তোয়াক্কা কমই করে এবং আমাদের রাষ্ট্র এ ব্যাপারে নির্বিকার। আসুন দেখি আমরা আসলে কতটা সভ্য হয়েছি। 31 ডিসেম্বর মধ্যরাতে শুরু হয় ভয়াবহ আতশবাজি। ঢাকা সহ সারা দেশে মঙ্গলবার মধ্যরাতে আতশবাজিতে মেতে উঠে সারা দেশ এবং শহর অঞ্চল। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ হয় নগর জীবন। বিশেষ করে রাজধানীর অভিজাত এলাকায় এর মাত্রা ছিল অসহনীয়। এতে প্রবীণ, অসুস্থ ও শিশুরাও ঘুমাতে পারেনি। সমস্যা হয় হসপিটালের রোগীদের। গভীর রাতে এমন দুর্বিষহ নাগরিক যাতনা থেকে রক্ষা পেতে জরুরি সেবা নম্বর 999 এ 1185টি অভিযোগ জমা পড়ে। যদিও ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ফানুস উড়ানো, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছিল সরকার, কিন্তু সে নির্দেশনার কোনো তোয়াক্কা করেনি রাজধানীর বাসিন্দারা। নিষেধ অমান্য করে মঙ্গলবার বিভিন্ন এলাকায় চলেছে পটকা ফোটানোর মহা উৎসব। শহরের কয়েক স্থানে 3 শিশুসহ দগ্ধ হয়েছে 5 জন। এদিকে ধানমন্ডির 4 নম্বর রোডে ফানুস পড়ে অগ্নিকাণ্ড ঘটেছে। অপরদিকে নারায়ণগঞ্জে 31st নাইটের কনসার্টে 1 জন নিহত ও 3 জন আহত হয়। ফতুল্লার পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া 31st নাইট উদযাপনকালে ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয় নাটোরের বড়াই গ্রামে। এই তো চিত্র বন্ধুরা। আমরা আইনকে শ্রদ্ধা করতে এবং আইন মানতে যে সংস্কৃতি গড়ে ওঠা দরকার, এইটারই সবচেয়ে বড় অভাব। এই কারণেই আসলে এখানকার বাসিন্দারা এবং আগামী প্রজন্ম তারা যে সভ্য, সুস্থ এবং সুন্দর মানসিকতার পরিচয় দেবে তার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কেন এমন হয়? এর একমাত্র কারণ হচ্ছে, একটা দেশ জাতি যখন স্বৈরশাসনের অধীনে থাকে তখন সেই স্বৈরশাসক সভ্যতাকে ধ্বংস করে দেয়, যার কুফল আমরা দেখতে পাচ্ছি। বিগত 16.5 থেকে 17.5 বছরে যারা বেড়ে উঠেছে, যাদের বয়স এখন 15 থেকে 25-এর মধ্যে, তারা আসলে পথভ্রষ্ট। তারা ঐতিহ্যগতভাবে এমন বেহায়া এবং আইন অমান্যকারী এবং উদ্ভট হিসাবে গড়ে উঠেছে বৃহৎ অংশ, যার প্রমাণ আমরা এই 31st নাইটে দেখতে পেলাম। এর আগে আরো বেশি অসভ্যতা হয়েছে, কিন্তু কেন আমরা কি বুঝতে পারতেছি না যে এই সব বিনোদন আমাদের দেশের নয় এবং এটা আমাদের জন্য ক্ষতিকর, এবং এটা করতে গিয়ে এটা কোনো সভ্য জাতির জন্য কাম্য হতে পারে না যে একটা অনুষ্ঠান করবে, সেখানে অন্য নাগরিকদের সমস্যা সৃষ্টি করবে। শিশু, গর্ভবতী মা এবং হসপিটালের রোগী, এরা শব্দ দূষণের সেই মধ্যরাতে শব্দ দূষণে আঁতকে ওঠে, প্রাণ হারায় তারা। এটা তো বরদাস্ত করার মতো না। কিন্তু এটা হয় কেন?
এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আইনকে যথাযথভাবে শ্রদ্ধা না করা, আইনকে তোয়াক্কা না করা, এবং আইনের যারা লোক, যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারাও তাদের যে সঠিক দায়িত্ব, মানুষকে আইনের ব্যাপারে সচেতনতা করা, মানুষকে আইন সম্পর্কে ধারণা দেওয়া এবং মানুষকে আইন মানতে বাধ্য করা, এই কাজগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণে আমরা জাতি হিসাবে মেরুদণ্ড সোজা করে পৃথিবীর কাছে দাঁড়াতে পারি না। আমাদেরকে পৃথিবীর মানুষ ধিক্কার দেয় যে তোমরা অসভ্য। আসুন বন্ধুরা, বিষয়টাকে আমরা পজিটিভ নেই এবং আমরা আমাদেরকে একটি উন্নত জাতি হিসেবে, উন্নত মানসিকতার জাতি হিসাবে, ম্যানার, কার্টিসি, এগুলো যেন আমরা বুঝি। আমরা যেন অন্যের অশান্তি কারণ না হই। আমরা যেন অন্যের অধিকারগুলোকে, তার প্রাপ্য অধিকারকে সুনিশ্চিত করতে পারি। আমরা যেন এমন একটি আগামী প্রজন্ম তৈরি করতে পারি যারা সব সময় নিজের দেশের আইন, শৃঙ্খলা এবং অপরের অধিকারকে প্রাধান্য দেবে। এমন একটি সোনার দেশ তখনই হবে যখন মানুষগুলো সোনার মানুষ হবে। এত অভদ্র, এত অসভ্য, এত আইন অমান্যকারী, এত শ্রদ্ধা না করা, স্নেহ না করা, এরকম উদ্ভট মানুষ নিয়ে একটা জাতি কখনো অগ্রসর হতে পারে না। একটা জাতি কখনো আহ, স্বর্ণ খচিত উপাধি অলঙ্কৃত করতে পারে না। আসুন বন্ধুরা, সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে।